তো আজ আমরা একটা খুবই ফেমাস ইন্ট্রো সেকশন একটা আমরা দেখবো, ট্রাই করবো। তো প্রথমে একটু বাজিয়ে দেখিয়ে দিই কীভাবে হচ্ছে, তো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। তো এটাকে এবার আমরা দেখবো কিভাবে বাজাতে হচ্ছে। সো আমি একটু ভেঙে ভেঙে বলছি, পরপর দেখে নাও, খুবই ইজি আছে। সো প্রথমে কি করবো, আমরা এইভাবে তিনটে ফিঙ্গারকে ফিফথ ফ্রেড, সিক্স ফ্রেড অ্যান্ড সেভেন ফ্রেডে রাখবো। এটা একটা ডি মাইনর কর্ডেরই পজিশন। ডি মাইনর কর্ড মানে আমরা জানি সেখানে ডি, এফ, এ এই তিনটে নোট হয়। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে এ। ঠিক আছে, ডি মাইনর এভাবে ধরি, ডি মাইনর এভাবে ধরা হয়, আবার ডি মাইনর আমরা এভাবে বাজাতে পারি এই পজিশনটাতে। সেটা হচ্ছে ডি মাইনর পজিশন। দেন এবার বাজাচ্ছি কেমন আমরা, 5 7 6 6। এটা একসাথে বাজালে এটা হচ্ছে প্রথমে বাজালাম। দেন সেকেন্ড কি করলাম, লিটল ফিঙ্গারটা হচ্ছে এখানে 8 নম্বর ফ্রেডে দিলাম, থার্ড ফিঙ্গারটা 7 নম্বর ফ্রেডে, আর ফার্স্ট ফিঙ্গারটা 5th নম্বর। ঠিক আছে, দেন করছি। নেক্সট পার্টে কি করছি আমরা, এই ফার্স্ট ফিঙ্গারটাকে এই সেকেন্ড আর থার্ড স্ট্রিং এ 5th নম্বর ফ্রেডে এভাবে প্রেস করে দেবো, আর এই লিটল ফিঙ্গারটাকে 8 এ রাখবো, দিয়ে করবো। তাহলে করলাম। দেন নেক্সট কি করলাম, ফার্স্ট ফিঙ্গারটা 5 এ, সেকেন্ড ফিঙ্গার 6 এ, ফোর্থ ফিঙ্গার 8 এ, আবার করছি। এবার আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি, দেখো। নেক্সট নেক্সট নেক্সট। তো খুবই ইজি ভাবে করতে পারো। আরেকটা উপায় আছে, ক্যাপো লাগিয়েও করতে পারো। এখানে ক্যাপোটা এখানে সেট করে, তাহলে এখানে এত ফিঙ্গার ইউজ করতে হবে না। বাট এটা করলে একটু ফিঙ্গার এক্সারসাইজ হয়ে গেল, আর বাজানো হয়ে গেল। তো ক্যাপো লাগিয়েও করা যায়, উইথাউট ক্যাপোতেও করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। যেখানে বুঝতে না পারে পজ করে সেটাকে আবার রিপিট করে নাও, তাহলে তোমরা নিশ্চয়ই বাজাতে পারবে। থ্যাংক ইউ।